ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি ফিফটি দেখুন, নিফটি ফিফটিকে দেখলে দেখাবে আজকের দিনে নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে। দেখানোর পিছনে কারণ আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। যেখানে আজকের রাতে কিন্তু একটা আপডেট আসছে, যেটা আগামী দিনের অর্থাৎ আগামীকালকের মার্কেটকে কোন দিকে নিয়ে যাবে সেই দিকটা নির্দেশ করবে, বা কোন দিকে মার্কেট যাবে সেই দিকটা নির্দেশ করবে। আজকের নাইটে কিন্তু একটা ইভেন্ট রয়েছে। তো যেটা আলোচনা করা হয়নি সেটা হচ্ছে কি যে মার্কেট নেগেটিভ মুভমেন্ট দেখানোর পিছনে আরও একটা কারণ রয়েছে। মার্কেট এক্সপেক্ট করছিল যে রেট কাট হতে পারে, এবার আরবিআই রেট কাট করতে পারে, যেটা আমরা 5 তারিখ অর্থাৎ 5ই ডিসেম্বরে আউটকাম পাবো। 3 তারিখ থেকে চালু হবে, অর্থাৎ আগামীকাল থেকে চালু হবে এমপিসির মিটিং। বিওবি অর্থাৎ ব্যাংক অফ বরোদার রিসার্চ রিপোর্টে বলছে যে আরবিআই হয়তো রেট কাট না করে আনচেঞ্জ রাখতে পারে ডিসেম্বরের পলিসিতে। কে বলছে? বিওবি অর্থাৎ ব্যাংক অফ বরোদা। নিউট্রাল বা আনচেঞ্জ রাখার পিছনে কারণ হিসেবে কি বলছে? কারণ হিসেবে বলছে যে জিডিপি যথেষ্ট ভালো গ্রো করেছে লাস্ট কোয়ার্টারের, অর্থাৎ কোয়ার্টার 2 এর, যেখানে কোয়ার্টার 3তে জিডিপি আরও ভালো করতে পারে প্রিভিয়াস ইয়ারের তুলনায়। কেন? কারণ এখানে কিন্তু জিএসটি কাটের ইম্প্যাক্ট দেখা যাবে। ইনফ্লেশন কন্ট্রোলে আছে, ইকোনমি খুব ভালো মতন চলছে। এই জায়গায় দাঁড়িয়ে আরবিআই মার্কেটে আর লিকুইডিটি বুস্ট করবে না। তো এইসব কারণে কিন্তু ব্যাংক অফ বরোদা এই আনচেঞ্জের কথা বলছে। এখন ফাইনাল কি হবে সেটা কিন্তু আমরা 5ই ডিসেম্বর এমপিসির মিটিংয়ের আউটকামে পাবো। তবে আসার কথা এটাই যে মার্কেট 26,000-এর ওপরে ক্লোজিং দিয়েছে। আজকের দিনে নেগেটিভ মুভমেন্ট দেখালেও কিন্তু লং টার্মে আমাদের ইন্ডিয়ান মার্কেট নিয়ে ব্রোকিং হাউসরা বুলিশ। দেখুন, নোমুরা একটা দিগ্গজ ব্রোকিং হাউস, তারা কিন্তু আমাদের নিফটিকে নিয়ে বুলিশ এবং বা ভারতীয় মার্কেটকে নিয়ে বুলিশ। বলছে 2026-এর এন্ডে নিফটি 29,300 পর্যন্ত যেতে পারে। যেখানে আমরা 26,000-এ চলছি, সেখানে 29,300 পর্যন্ত কিন্তু যেতে পারে। অর্থাৎ নোমুরা টার্গেট দিচ্ছে আমাদের নিফটিকে 29,300 পর্যন্ত। আজকে 2 ডিসেম্বর নোমুরা তাদের রিসার্চ রিপোর্ট পেশ করেছে। তো তারা বলছে অ্যাপ্রক্সিমেট 12% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে নিফটি। তো এই জায়গায় দাঁড়িয়ে এই ব্রোকিং হাউসটা কিন্তু কিছু টপ পিক দিয়েছে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। এই ব্রোকিং হাউসটা দিয়েছে মানে এই নয় যে আপনাকে চোখ বন্ধ করে বাই করতে হবে। নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজে রিস্ক বুঝবেন, তারপরে গিয়ে বাই করবেন। তো চলুন নোমুরা কোন কোন কোম্পানিগুলোকে বলছে টপ পিক সেটা একটু দেখে নিই 2026-এর জন্য। আইসিআইসিআই ব্যাংক, ইনফোসিস, বাজাজ ফাইন্যান্স, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, এক্সিস ব্যাংক, টাইটান, আল্ট্রাটেক, গোদরেজ কনজিউমার, এলজি ইলেকট্রনিক ইন্ডিয়া, সিজি পাওয়ার, ডক্টর রেড্ডি, অশোক লেল্যান্ড, ডিকশন টেকনোলজি, সুইগি, অ্যালকেম ল্যাবরেটরি, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফাইন্যান্সিয়াল সার্ভিস, সোনা, বিএলডব্লিউ, ইক্লেরেক্স, আদিত্য বিড়লা রিয়েল এস্টেট, মেড প্লাস। এই কোম্পানিগুলোকে কিন্তু টপ পিক রেখেছে কে? নোমুরা। আবারও বলছি স্যার, এটা কিন্তু নোমুরার পিক, কোনো বাই রেকমেন্ডেশন নয়। বাই করার আগে নিজে ভালো মতো অ্যানালাইসিস করে তারপরে বাই করবেন। পেন্ট সেক্টরের দিগ্গজ কোম্পানি এশিয়ান পেন্ট। তো এশিয়ান পেন্টকে দেখলে দেখাবে আজকের দিনে 2%-এর উপর একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। লাস্ট 2 মান্থের মধ্যে 25% একটা ভালো মুভমেন্ট দেখিয়েছিল। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ব্রোকিং হাউসগুলো এই কোম্পানিটাকে নিয়ে আরও বুলিশ। ইউবিএস একটা দিগ্গজ ব্রোকিং হাউস, তারা আপগ্রেড করেছে এশিয়ান পেন্টের কে, যেখানে আগে তারা সেল বলছিল, সেখান থেকে নিউট্রাল এসছে। তো তারা কি বলছে যে 12 মান্থের টার্গেট দিচ্ছে 3200। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে আপসাইড মুভমেন্টের কথা বলছে। কোন সিনারিওতে? তারা বলছে যে ফেয়ার ভ্যালু 4,000, তো সেখানে তারা দিচ্ছে কত? 3200। তো এই কারণে কিন্তু কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। আজকের দিনেও 3%-এর ওপরে মুভমেন্ট প্রেজেন্ট করেছে কোম্পানিটা। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই রেকমেন্ডেশন নয়। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজে রিস্ক বুঝবেন, তারপরে বাই করবেন। বাজাজ গ্রুপের একটা এনবিএফসি কোম্পানি, যেটা হচ্ছে বাজাজ হাউজিং ফাইন্যান্স, যেটা বাজাজ ফাইন্যান্সের সাবসিডারি। তো এই কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে 9% মতন কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখেছিল কোনো এক সময়, এবং অবশ্যই 7%-এর কাছাকাছি, 7%-এর ওপরে ক্লোজিং দিয়েছে, নেগেটিভ ক্লোজিং দিয়েছে। তো এবার প্রশ্ন হচ্ছে কেন এই কোম্পানিটা এতটা পড়লো, পড়ার পিছনে কারণ কি? তো আজকের দিনে বাজাজ হাউজিং ফাইন্যান্স এই কোম্পানিটা 52 উইক লো মারার পিছনে কারণ হচ্ছে ব্লক ডিল।
তো বাজাজ হাউজিং ফাইন্যান্সের প্রোমোটারকে একটু আগে বললাম বাজাজ ফাইন্যান্স। তো বাজাজ ফাইন্যান্স 2.35% স্টেক তারা কী করেছে, অফলোড করেছে, অর্থাৎ ব্লক ডিলের মাধ্যমে সেল করেছে। কত টাকার? 1890 কারোরের। তো যখনই এরকম ব্লক ডিল হয় না তখনই কিন্তু ডিসকাউন্টে হয়, যার জন্যে কোম্পানির প্রাইসটা কিন্তু এরকম ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে বা নিচে এসছে বলতে পারেন, অ্যাকর্ডিং টু দ্য ইটি মানি। তো তাদের অনুযায়ী 19.5 কারোর শেয়ার হ্যান্ড চেঞ্জ হয়েছে। কত করে? 97 টাকা পার শেয়ারে। তো অনেকটা ডিসকাউন্টে রাখা হয়েছিল, তার জন্য কিন্তু কোম্পানিটা নিচে এসছে। তো এই জায়গায় দাঁড়িয়ে বাজাজ ফাইন্যান্স এই কোম্পানিটা কিন্তু আজকের দিনে পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে। দেখানোর পিছনে কারণ হচ্ছে যে ফান্ডটা পেয়েছে সেটা কিন্তু বাজাজ ফাইন্যান্স পেয়েছে এবং বাজাজ ফাইন্যান্স আর বিজনেসে লাগাবে, কারণ স্যার প্রোমোটার বাজাজ ফাইন্যান্স এবং তারাই কিন্তু 2.35% স্টেক তারা সেল করে 1890 কারোর পেয়েছে। স্যার মিশো আইপিও যেটা ওপেন হচ্ছে কবের থেকে? ওপেন হচ্ছে 3 তারিখ থেকে 3রা ডিসেম্বর এবং বিড করার লাস্ট ডেট কবে? 5ই ডিসেম্বর। তো স্যার 3 থেকে 5ই অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু ওপেন হচ্ছে এবং 5 তারিখ পর্যন্ত আপনি বিড করতে পারবেন। তো কোম্পানিটার অ্যালটমেন্ট 8 তারিখে পাবেন, মন্ডে, মাঝখানে 2 দিন স্যাটারডে সানডে। রিফান্ড যাদের অ্যালটমেন্ট হবে না তারা কবে রিফান্ড পাবেন? 9 তারিখে রিফান্ড পাবেন এবং যাদের অ্যালটমেন্ট পাবেন তাদের 9 তারিখে ডিমেট অ্যাকাউন্টে ক্রেডিট হবে। কোম্পানি লিস্টিং হবে 10 তারিখে, 10ই ডিসেম্বর। তো কোম্পানি কত টাকা তুলতে চাইছে আইপিওর মাধ্যমে? 5421 কারোর। তো অনেকটা ফান্ড কিন্তু কোম্পানি তুলতে চাইছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কালকে থেকে ওপেন হচ্ছে, ঠিক আছে। তো কোম্পানি গ্রে মার্কেট প্রিমিয়াম কি দেখাচ্ছে? মিশো আইপিও। তো মিশো যে আইপিও, সেই মিশো আইপিওর গ্রে মার্কেট প্রিমিয়াম প্রাইস ব্যান্ড 111, 48 টাকা জিএমপি দেখাচ্ছে। পার্সেন্টেজ ম্যানারে দেখলে দেখা যাবে 43%। তো স্যার অ্যাপ্রক্সিমেট যদি 43% লিস্ট হয় তাহলে 6480 টাকা প্রফিট হতে পারে। তবে এটা কিন্তু চেঞ্জও হতে পারে। কেন চেঞ্জ হতে পারে? কারণ মার্কেট যদি খারাপ যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে 43% না, এটা কিন্তু 0% বা নেগেটিভও হতে পারে, এটা মাথায় রাখবেন। তো বিট করার আগে নিজে ভালো মতো অ্যানালাইসিস করবেন, তারপরে গিয়ে বিট করবেন। ইকুয়াস এই কোম্পানিটাও কিন্তু তার আইপিও নিয়ে এসছে, যেটা 3 তারিখ থেকেই ওপেন হবে। তো মিশো এই কোম্পানিটার সাথে কিন্তু একই সাথে আইপিওটা ওপেন হবে এবং ক্লোজ হবে 5ই তারিখে। অ্যাজ ইট ইজ যেরকমটা আমরা মিশোতে দেখছিলাম সেরকমই কিন্তু লিস্টিং, রিফান্ড এসব সব হবে। তো এই কোম্পানিটারও যেহেতু 3 তারিখ থেকে ওপেন হচ্ছে, তো চলুন দেখে নিই যে কোম্পানিটার গ্রে মার্কেট প্রিমিয়াম কী দেখাচ্ছে। ইকুয়াস আইপিওর জিএমপি দেখুন, কোম্পানি আজকে 2 তারিখ প্রাইস ব্যান্ড 124 রেখেছে, 44 টাকা 50 পয়সা হচ্ছে গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাচ্ছে। পার্সেন্টেজ ম্যানারে দেখলে দেখাবে কত? 35.89%। এবং কোম্পানির যদি আজকের ডেটের এই 35.89%-এর লিস্ট হয়, মানে এরকমইভাবেই লিস্ট হয়, এতটা গ্রে মার্কেট প্রিমিয়াম দেখেই লিস্ট হয়, তাহলে কিন্তু 5340 টাকা প্রফিট হতে পারে। স্যার এই ক্ষেত্রেও একই কথা বলবো, এই যে 35% দেখাচ্ছে দেখিয়ে বিট করবেন একদম নয়, নিজে ভালো মতো অ্যানালাইসিস করবেন, নিজে রিস্ক বুঝবেন, তারপরে গিয়ে বিট করবেন, কারণ এটা নেগেটিভও হতে পারে। যদি কোনো খারাপ নিউজ মার্কেটে আসে তাহলে কিন্তু এই যে জিএমপিগুলো পজিটিভ দেখাচ্ছেন, এই জিএমপিগুলো নেগেটিভও হতে পারে। তবে মিশোর মতন অত বড় আইপিও নয় কিন্তু এই কোম্পানিটা। 921.81 কারোর তারা মার্কেট থেকে তুলতে চাইছে, অর্থাৎ ইস্যু সাইজ তো অনেকটাই ছোট আইপিও মিশোর তুলনায় বলতে পারেন। তবে জিএমপি যথেষ্ট ভালো শো করছে। এবার চিন্তাভাবনা আপনি কী করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।